আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নোকিয়া G60 মোবাইলটা স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরের পাশাপাশি 6GB র্যাম 128GB স্টোরেজ দিয়ে আগামী 9 মাসে 15-16 তারিখের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তবে আমরা শুনছি যে এই ফোনটা বাংলাদেশেও লঞ্চ হতে পারে। যদি বাংলাদেশে লঞ্চ হয় অ্যারাউন্ড 25 থেকে 30 হাজার টাকা প্রাইস থাকবে। ইন্ডিয়াতে আমরা যতদূর পর্যন্ত জানি আর কি 15 থেকে 20 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে। সো এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে অবশ্যই যেহেতু নোকিয়া, অবশ্যই আমরা এই ফোনটার ফুল রিভিউ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এদিকে স্যামসাং গ্যালাক্সি S23 বা S23 আলট্রা এই সিরিজের ফোনগুলো কিন্তু আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে লঞ্চ হবে। তো আমরা রিসেন্টলি একটা লিক্স পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে S23 আলট্রা তারা তাদের ক্যামেরাতে অনেক কাজ করতেছে, অর্থাৎ S22 আলট্রার সাথে S23 আলট্রার ক্যামেরাতে অনেক ডিফারেন্স থাকবে। শুধু যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা আনবে সেটা কিন্তু নয়, এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা পারফরমেন্সও ওভারঅল অনেক ইম্প্রুভ হবে। কারণ কম দামি আমরা অনেক ফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেখেছি, বাট স্যামসাং কিন্তু জাস্ট ওই কম দামি ওইসব সেন্সর বা ওইসব লেন্স বা ওইসব ক্যামেরা দিয়ে আনবে না। যদিও Xiaomiতে আমরা দেখেছি, প্লাস ইনফিনিক্সও দেখেছি, তার পাশাপাশি আমরা মোটরোলাতেও দেখেছি, বাট সেটা সেন্সর অনেক ভালো, কিন্তু তার থেকেও হতে পারে ভালো সেন্সর বা ভালো ক্যামেরা পারফরমেন্স আমরা S23 আলট্রা ফোনটাতে দেখবো। যে যখন আসবে তখন আমরা বুঝতে পারবো আদৌ ভালো পারফর্ম করে কিনা S23 আলট্রা থেকে। এদিকে ইভ্যালি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে নতুন করে আবার স্টার্ট করতে যাচ্ছে, বাট ইভ্যালি যে পুরাতন ওয়েবসাইট ছিল evaly.com.bd সম্ভবত, সেই ওয়েবসাইটটা তারা ইউজ করতে পারবে না, কারণ সেটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলতেছে। এটা এখন ব্লক বা রেস্ট্রিক্টেড রয়েছে। তো আপাতত তারা অন্য একটা ডোমেইনে স্টার্ট করবে, এখনো কনফার্ম করেনি কোন ডোমেইনে স্টার্ট করবে, অন্য একটা নামে স্টার্ট করবে। কিন্তু কিছুদিন পরে দিয়ে আবার evaly.com.bd সেই ওয়েব অ্যাড্রেসটা যখন তারা পেয়ে যাবে তখন সেটা দিয়ে তারা স্টার্ট করতে পারবে। বাট নর্মালি এখন যে নতুন ডোমেইনে স্টার্ট করবে সেটা দিয়ে তারা বিজনেস চালাতে পারবে। আপনারা চাইলে যদি ইভ্যালি থেকে কিছু কিনতে চান, স্টিল আপনারা সেই নতুন ডোমেইন অর্থাৎ নতুন ওয়েব অ্যাড্রেস থেকেও কিনতে পারবেন। এদিকে Realme 10 ফোনগুলো কিন্তু আগামী নভেম্বর মাসের 4-5 তারিখে চায়নায় লঞ্চ হবে, কিন্তু আগামী 9 মাসের শেষের দিকে আবার ইন্ডিয়াতে লঞ্চ হবে। Realme 10 4G স্পেশালি যে ভেরিয়েন্টটা রয়েছে মিডিয়াটেক হলেও G99 প্রসেসর দিয়ে আসবে। সেটা আমরা মোটামুটি একটা প্রাইস আইডিয়া পেয়েছি, সেটা হলো ইন্ডিয়াতে 17,000 টাকা থেকে 19,000 রুপিতে লঞ্চ হবে। সো যদি এই রেঞ্জে ইন্ডিয়াতে লঞ্চ হয়, সো অফিসিয়ালি যদি আসে তাহলে ধরে রাখেন প্রাইস হবে 30,000 টাকা থেকে 32,000 টাকা অফিসিয়াল প্রাইস। আর আপনারা আনঅফিসিয়ালি যদি চিন্তা করেন তাহলে আমার হিসাবে 23,000 টাকা থেকে বা 22,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে আমরা আনঅফিসিয়ালি Realme 10 ফোনগুলো পাবো। তবে Realme 10 এই ফোনগুলো বাংলাদেশ ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হলেও বাংলাদেশ হয়তো বা আনঅফিসিয়ালি আমরা 10-15 দিন পরে পেয়ে যাবো ইন্ডিয়া লঞ্চ হওয়ার পর, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে বহু দেরি আছে। এমন হতে পারে আগামী বছর যে মার্চ এপ্রিলে লঞ্চ হতে পারে। আপাতত Realme 10 ফোন বাংলাদেশে লঞ্চ হবে না, কারণ বাংলাদেশে ফোনের সেল অনেকই কম। দ্যাটস ওয়াই অফিসিয়ালি ফোন আসা কমে যাচ্ছে, আগামীতে আরও কমে যাবে। এমনও হতে পারে দেশের অবস্থা যদি খুব বেশি খারাপ হয়ে যায় Realme 10 সিরিজের ফোন অফিসিয়ালি লঞ্চ নাও হতে পারে। এটা আসলে ব্যাড লাক, কিছু বলার নেই, বাট আনঅফিসিয়ালি চাইলে আপনারা কিনতে পারেন। যখনই লঞ্চ হবে ইন্ডিয়াতে তার কিছুদিন পরে আমরা বাংলাদেশে পেয়ে যাব। এদিকে অ্যাপল ওয়াচ পরা অবস্থায় একটা মহিলাকে ছুরি আঘাত করা হয়েছিল এবং তার পাশাপাশি সেই মহিলাকে জিন্দা কবর দিয়ে দেওয়া হয়েছিল, এবং তার হাতে অ্যাপলের ওয়াচ ছিল। সেই ওয়াচের মাধ্যমে সে পুলিশকে কল করেছিল, দেন পুলিশ তাকে সেই জিন্দা লাশ অর্থাৎ জিন্দা অবস্থায় কবর থেকে তাকে তুলে এনে সেভ করেছে। এটা আসলে সত্যি কথা বলতে অ্যাপলের জিনিসগুলো যে গ্যাজেটগুলো যে এতটাই ভালো, তারই একটা অন্যতম প্রমাণ হলো নতুন করে এই অ্যাপল ওয়াচের এই অ্যাক্টিভিটিস থেকে। সত্যিকার অর্থে থামস আপ দিতে হচ্ছে অ্যাপলকে, কারণ তারা হয়তো দামি প্রোডাক্ট বানায় কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। অনেক কোম্পানি আছে দামি প্রোডাক্ট বানায়, বাট কোয়ালিটির দিক থেকে আমি মনে করি অ্যাপল এখনও কম্প্রোমাইজ করে না। সো স্পেশালি এই নিউজটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। এদিকে আপনাদেরকে একটা মজার নিউজ শেয়ার করি, সেটা হলো Redmi Note 12 সিরিজ অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আবার Redmi Note 11 Pro ভেরিয়েন্টের একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি আসতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 732G প্রসেসর দিয়ে। এই প্রসেসরটা কিন্তু Redmi Note 10 Pro তো ছিল। সো সম্ভবত Note 10 Pro করার পরে প্রসেসরগুলো কিছু গুদামে চিপায় চাপায় পড়েছিল, সেখান থেকে ঝাড়ু টাড়ু দিয়ে আবার নিয়ে এসে নতুন নাম দিয়ে নতুনভাবে আরেকটা ফোন লঞ্চ করার প্ল্যান করতেছে, এবং এই ফোনটাতে Android 11 ভার্সনই থাকবে। আমার মনে হয় Redmi Note 10 Pro, Pro Max যেই ভেরিয়েন্টটাই ছিল, যেই ফোনগুলো তাদের সেল হয়নি, সম্ভবত সেটাই Note 11 Pro নামে নতুন করে Note 11 Pro 2023 এডিশন নামে সেল করার প্ল্যান করতেছে। যাই হোক, এই ফোনগুলো আসবে। যদি Redmi Note 10 Pro বা Pro Max এরই অল্টারনেটিভ হয়, দেন আমি আসলে এই ফোনগুলোর খুব একটা পক্ষে থাকবো না। বাট আসার পর আমরা রিভিউ করার প্ল্যান করেছি। যদি ভালো হয় তখন আমরা বলতে পারবো ভালো কিনা, কারণ Redmi Note 10 Pro বা Pro Max এ কিন্তু নানা রকম ইস্যুস ছিল, ক্যামেরা ডেড ইস্যুস ছিল, আপডেট দেওয়া ছাড়াই অনেক প্রবলেম হতো। ফোনটা যখন আমরা রিভিউ করেছিলাম তখন ওভারহিটিংয়ের কারণে ক্যামেরা বন্ধ হয়ে যেত। সো যদি এই ধরনের ইস্যুস না থাকে দেন আমরা বলতে পারি বা আমরা বলবো বা আপনাদের সাথে শেয়ার করবো যে কিনবেন কি কিনবেন না। সো অবশ্যই এই ফোনটা যদি আসে আমাদের হাতে, যদি আমরা পাই, এটার ফুল রিভিউ আপনাদের কাছে নিয়ে আসবো।
দেন আমাদের আজকে দিনের সর্বশেষ নিউজটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং, সেটা হলো Xiaomi CV2। অলরেডি আপনারা জানেন যে এই ফোনটা Xiaomi 12 Lite 5G NE নামে আসবে। ইভেন আমরা নতুন আরেকটা লিক্স পেয়েছি, সেখানে আমরা এটাও জানতে পেরেছি যে 12 Lite NE 5G এটা ছাড়াও তারপরে বছর অর্থাৎ আরও 7-8 মাস পরে যে Xiaomi 13 Lite নামেও সেম কনফিগারেশনে সেম লুকস দিয়ে এই ফোনটা আসবে। অর্থাৎ একটা ফোন টোটাল 3টা নামে পাবো, Xiaomi CV2, Xiaomi 12 Lite 5G NE, এটা হলো Xiaomi 13 Lite, এটা আবার NE নাই আর কি। সো ইন্টারেস্টিং, ফোনটা দেখতে অনেক সুন্দর। সো Xiaomi নিজেরাও জানে এই ফোন অনেক সেল হবে। তো দেখা যাক যখন আসবে, এবং এই ফোনটার জন্য আমি নিজেও খুবই ইন্টারেস্টেড। সো আসলে আমরা এই ফোনটার ফুল রিভিউ আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Redmi A1 Plus, অর্থাৎ এই ফোনটা আগামী নভেম্বর মাসের 2 তারিখেই লঞ্চ হবে, অর্থাৎ পরশু দিনের পরের দিনই লঞ্চ হবে। ফোনটা বাজেট রেঞ্জে আসবে। ইন্টারেস্টিং, এই ফোনটা দেখতে খুবই সুন্দর। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি আমরা থিঙ্ক করি, সো পরশু দিনের পরের দিন যেহেতু রিভিউ আসবে, তখন আমরা এটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তার পাশাপাশি কিন্তু আপনারা সবাই জানেন যে Realme C33 এই ফোনটা আসবে, তবে এটা লঞ্চ হবে হলো নভেম্বরের 7 তারিখ। এটা অবশ্য আমি গতকালকে আপকামিং মোবাইল ফোনের ভিডিওতেও বলেছি। সো ওই দিন আমরা এই ফোনটা নিয়ে কথা বলবো। এবং এটার পাশাপাশি Vivo Y22s ওই ফোনটা আমাদের কাছে রয়েছে, সেটা 5 তারিখ অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখে লঞ্চ হবে। সেদিন আমরা সেই ফোনটার ফুল রিভিউ ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। অলরেডি সব রেডি আছে, জাস্ট যেদিন ফোন লঞ্চ হবে সেদিন আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে 3টা ফোন লঞ্চ হবে, তার পাশাপাশি অনেক বড় বড় ফোন ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হবে। সব কিছু নিউজে আমরা শেয়ার করার ট্রাই করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।